আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে কি যেমন খুশি তেমন মারা প্রতিযোগিতা চলতেছে? 14 আগস্ট একজনকে 5 ঘন্টা নির্যাতন করার পরে তাকে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলার পর 2 নম্বর গেট থেকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে মাইক্রোবাস করে ফেলে দেওয়া হয়। ওকে মারার ভিডিওটা এতদিন ভাইরাল হয় নাই, এই 2 দিন যাবৎ ফেসবুকে ভাইরাল হয়েছে। নেচে গিয়ে তাকে নির্মমভাবে মারা হয়েছে। মধু হই হই আরে বিষ হাওয়াইলা, এই গানটা গায়ে গায়ে তারা নাচতেছে আর তাকে পৈশাচিকভাবে নির্যাতন করা হচ্ছে। 2 হাত 2 পাইপের মধ্যে বেঁধে তাকে 5 ঘন্টা মারা হয়েছে। সেই ছেলেটা নাম হচ্ছে শাহাদাত। তার ফ্যামিলির মধ্যে সেই একমাত্র উপার্জনক্ষম, সেই মাত্র একজন উপার্জন করত। সে কোনো রাজনৈতিক দলের এখনও কোনো প্রমাণিত হয়নি। ছাত্রলীগ করতো বা যুবদল করতো বা ছাত্র শিবির করতো। তাকে কেন এভাবে মারা হলো? কি জন্য মারা হলো? এখনও কি তদন্ত করে বাহির করতে পেরেছে কেউ, নাকি পুলিশ কাউকে ধরেছে? কেন ধরছে না? আমাদের বাংলাদেশে এটা কি হচ্ছে? মানুষ মারার প্রতিযোগিতা চলতেছে, কে কত সুন্দর করে মানুষ মারতে পারে। এটা কি নিদর্শন নয়? এভাবে কি জন্য নিদর্শন তৈরি করতেছে আমাদের দেশে? সামনে মানুষ ভবিষ্যতে যারা বড় হবে, যারা ভবিষ্যতে পড়ালেখা করে জানবে যে আমাদের দেশে এভাবে করে মানুষ মারা হতো, নিচে গিয়ে মানুষ মারা হতো, কলেজে টর্চার করে মানুষ মারা হতো, প্রাচ্যখ্যাত ঢাকা ইউনিভার্সিটির মধ্যে মানুষকে ধরে নিয়ে এভাবে টর্চার করে মানুষ মারা হতো। নতুন প্রজন্ম এগুলা তাদেরকে আইডল হিসেবে নিবে? তারাও তো সেম কাউকে মারতে গেলে এরকমভাবে মারবে। এগুলা কি শিখেছে আমাদের দেশের মধ্যে? এটা কি হওয়ার কথা ছিল এই স্বাধীন দেশে? কথিত স্বাধীন কথা বলে বলে মানুষকে এভাবে পৈশাচিক নির্যাতন করে মারা হচ্ছে। কোনো হদিশও পাওয়া যাচ্ছে না কারা মারতেছে, কিভাবে মারতেছে। এটা খুবই কষ্টদায়ক। সে হয়তো বা আমার ভাই না, সে হয়তো বা কোনো দলের না, সে হয়তো বা কারো ছেলে, সে হয়তো বা কারো মায়ের সন্তান। এটাই, একটা মা বাবার সন্তান হারা হয়েছে, এটাই সবচেয়ে বড় বিষয়। এটাই হচ্ছে জাতির জন্য লজ্জার। তো আমাদের দেশের মধ্যে আইন শৃঙ্খলা কখন ঠিক হবে, কখন এরকম মানুষ মারা বন্ধ হবে, সেটা আমরা এখনও জানি না। কিন্তু আশা করছি খুবই তাড়াতাড়ি আমাদের দেশে আইন শৃঙ্খলা খুবই অ্যাক্টিভ হবে এবং এসব সন্ত্রাসীদেরকে ধরে আইনের আওতায় আনবে। তা না হলে অনেক মায়ের বুক খালি হবে। আশা করছি এই শাহাদাত ছেলেটার যারা খুনি তাদেরকে আইনের আওতায় এনে কঠিনতম কঠিন শাস্তি দিতে হবে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।